ইন্টেল অনেকদিন পর ইন্টেল i5 12 জেনের পিসি বিল্ড হলো। রাইজেনের ভিড়ে ইন্টেল i5 এর পিসি বিল্ড দেখাই যায় না। যাই হোক, আজকের পিসি বিল্ডের টোটাল বাজেট হচ্ছে 1,10,000 টাকা। আজকের এই বিল্ডে যা যা কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সবগুলোই 1,10,000 এর ভিতরে। আপনার বাজেট যদি 1,10,000 টাকা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই ফুল পিসিটি নিয়ে নিতে পারেন। আসলে যারা ভিডিও এডিটিং কাজ করবেন, গ্রাফিক্সের কাজ করবেন বা হচ্ছে 3Dর কাজ করবেন, তারা কিন্তু এই পিসিটি নিতে পারেন। এটাতে ব্যবহার করা হয়েছে ইন্টেল ARC A750 একটি গ্রাফিক্স কার্ড, যার ফলে আসলে আপনারা যখন কাজ করবেন, একটু গ্রাফিক্সের কাজগুলো করবেন, তখন কিন্তু আপনার কাজটা আরো বেশি স্মুথ হবে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে 1,10,000 টাকার পিসিতে আসলে কি কি কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। তো বেশি দেরি না করে আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। আজকের এই বিল্ডে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে ইন্টেল Core i5 12400। এই প্রসেসরটি কিন্তু খুবই ভালো। প্রসেসরটি কিন্তু 6টি কোর এবং 12টি থ্রেড রয়েছে। প্রসেসরটির কিন্তু ক্যাচ 18 MB, বুঝতেছেন, অনেক পাওয়ারফুল একটি প্রসেসর এটি। তারপর এখানে মাদারবোর্ড হিসেবে ব্যবহার করা হয়েছে Gigabyte B660M DS3H AX DDR4 মাদারবোর্ডটা খুবই ভালো। আর গিগাবাইটের মাদারবোর্ড নেওয়ার সময় আপনারা অবশ্যই এই অথরাইজ স্টিকারটি কিন্তু দেখেই নেবেন, স্মার্টের স্টিকারটা দেখে নেবেন। আর এই মাদারবোর্ডটিতে কিন্তু র্যাম স্লট থাকছে 4টি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা কিন্তু বিল্ড কমপ্লিট হয়ে গেছে। তারপরে এখানে মেন যে কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ইন্টেল ARC A750। খুব রিসেন্ট ইন্টেল তাদের গ্রাফিক্স কার্ডগুলো মার্কেটে লঞ্চ করেছে। আর মার্কেটে লঞ্চ করার পরই কিন্তু আসলে তারা মার্কেট ধরে নিয়েছে। আসলে তাদের গ্রাফিক্স কার্ডগুলো খুবই ভালো মানের। আর এখন পর্যন্ত এই গ্রাফিক্স কার্ডগুলোর কিন্তু কোনো খারাপ দিক বলেন বা হচ্ছে কোনো নেগেটিভ সাইড কিন্তু এখন পর্যন্ত দেখা যায়নি। এটা কিন্তু খুবই ভালো মানের একটি গ্রাফিক্স কার্ড। এটা দেখতে পাচ্ছেন এখানে ইন্টেল ARC লেখা, এটাতে আলো জ্বলছে। এটা কিন্তু টাইগার এডিশন। এখানে মেইন স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়েছে জনপ্রিয় ব্র্যান্ড স্যামসাং 980 M.2 NVMe SSD। আর SSDটা কিন্তু খুবই ভালো মানের। আর আপনারা জানেন যে SSDর দিক থেকে সবসময় স্যামসাং এগিয়ে থাকে। এটা কিন্তু 500 GB একটি SSD। তারপরে এখানে র্যাম হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্সিয়ারের LPX Vengeance DDR4 3200 বাসের 2টি র্যাম আর 2টি 8GB করে, 2টা 16 GB স্টিক ব্যবহার করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা নন 8GB। আপনারা চাইলে এখানে কিন্তু 8GBও নিতে পারেন। র্যাম নেওয়ার সময় অবশ্যই কিন্তু আপনারা স্মার্টের স্টিকারটা দেখে নেবেন। তারপরে এখানে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করা হয়েছে কোর্সিয়ার CB 650 ওয়াটের পাওয়ার সাপ্লাই। কোর্সিয়ারের পাওয়ার সাপ্লাইগুলো কিন্তু সবসময় টপ নচ হয়ে থাকে। আর এটার কিন্তু কোয়ালিটি খুবই ভালো। এটা কিন্তু 80+ ব্রোঞ্জ সার্টিফাইড একটি পাওয়ার সাপ্লাই। তারপরে এখানে মনিটর হিসেবে ব্যবহার করা হয়েছে Redmi 27 ইঞ্চি একটি ফুল HD মনিটর। আর মনিটরটির কোয়ালিটি খুবই ভালো। যেহেতু এই পিসিতেও ভিডিও এডিটিং এর কাজ হবে, গ্রাফিক্সের কাজ হবে, কোডিং বলেন বা অন্যান্য যেগুলো 3D রেন্ডারের কাজ হবে, সেজন্য এখানে একটি বড় মনিটর ইউজ করা হয়েছে। তারপর এখানে মাউস ব্যবহার করা হয়েছে A4 টেকের একটি মাউস এবং A4 টেকের একটি কিবোর্ড। আর এখানে কেসিং হিসেবে ব্যবহার করা হয়েছে ওভর একটি কেসিংটা দেখতে পাচ্ছেন খুবই ভালো মানের। এটার কিন্তু সামনের দিকে 3টে ফ্যান থাকছে এবং পিছনের দিকে একটা ফ্যান থাকছে। এটা কিন্তু পুরাই হোয়াইট বিল্ড। আজকে আমাদের এখানে 3টা পিসি বিল্ড হয়েছে, 3টাই হোয়াইট। আর 3 বন্ধু মিলে পিসিগুলো বিল্ড করেছেন। 2টাতে আপনার ইন্টেল ARC A750 এই গ্রাফিক্স কার্ডটি ছিল। একটা Ryzen 7 দিয়ে বিল্ড হয়েছে, একটা Ryzen 5 দিয়ে বিল্ড হয়েছে। তারা আসলে তাদের চয়েস মতো প্রোডাক্ট নিয়ে নিয়েছেন। তারা আগে থেকে আসলে চয়েস করে এসেছিল যে কি কি কম্পোনেন্ট নেবে। তো আজকের এই বিল্ডের টোটাল কস্ট হলো আপনার 1,10,000 টাকা। আপনারা কম্পিউটার বা ল্যাপটপ সহ যে কোনো পণ্য কিনতে সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন। আমাদের ঠিকানা রংপুর প্রেস ক্লাবের অপোজিটেই Seagate টাওয়ার। এছাড়া অন্যান্য প্রোডাক্ট কিনতে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন। তো আমি চলে এসেছি ভিডিওর একদমই শেষ পর্যায়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন।